এই যে শহীদ তপরে বাবা ছেলে শ্বশুর বাড়ির লোকজনের প্রহারে মৃত শ্বশুর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বাঁশ, লাঠি, ইটপাটকেল উভয় পক্ষের ধস্তাধস্তিতে মৃত্যু হল এক প্রবীণ ব্যক্তির। আহত অন্তত 6 জন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মাথাভাঙ্গা 1 ব্লকের দুয়াইশুয়াই বাতানেরটারি এলাকায়। মৃত দেবেশ্বর বর্মন বয়স 60 বছর, ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় সূত্রের খবর, বছর 6 আগে তাপস বর্মনের সঙ্গে বিয়ে হয় সাকাতিরহাট এলাকার এক যুবতীর। তবে বিবাহিত জীবনে বারবার অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার সকালে তাপসের স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন রাখতে আসে। সেখানেই প্রথমে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। এরপরই শুরু হয় মারপিট। অভিযোগ, তাপসের বাবা দেবেশ্বর বাবুর মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে এবং সংঘর্ষে আহত আরো কয়েকজনকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছে এই দেবেশ্বর বাবুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুরু হয় তল্লাশি। পরে উভয় পক্ষের মোট 6 জনকে আটক করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাটা আমি তো কাজে গেছিলাম, পাশেই আর কি, বাড়ির পাশেই। দাদাও ছিল আরেকটা বাড়িতে কাজে। ওরা কিছুদিন আগে বৌদি পাশের বাড়ি গেছিল, তো দাদা বলছিল যে এই সময় যেতে হবে না, তারপর যাইতে দেয় নাকি, ও জোর করে চলে গেছিল। তারপরে কালকে বাড়ি এসে আশা করে বলছি যে তোমাকে যাইতে মানা করছিলাম, তুমি তাও কেন গেছো, এইটা কথা বলে কালকের ঘটনা আর কি শেষ হয়েছে। আজকে ওরা সকালবেলা লোকজন নিয়ে আসে। কতগুলো লোক? 6-7 জনের মতো। আচ্ছা। তারপরে বাড়িতে তো আমরা দুই জায়গায় কাজে ছিলাম, ওরা এসে বাবাকে মারধর করছে। আচ্ছা, তারপর কি আমরা আসলাম, আসার পরে আমাকে এখানে মারছে। তারপরে দুই পক্ষের মধ্যেই মারপিট হয়েছে। তারপরে আমাদের পাড়া প্রতিবেশী যারা ছিল তারাও একটু মারামারি করছে। আচ্ছা, আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের তো বাবা তো ডেট। আচ্ছা। আর দাদা, তারপরে আমি পরে আসলাম। 3 জন, আপনাদের 3 জন? হ্যাঁ, আমি সবার পরে আসলাম, তো তার জন্য আমার এই। আচ্ছা, যিনি মারা গেছে সেদিন আপনার বাবা হয়? কি নাম তার? বয়স কত হবে? 62। উনি কি ঘটনাস্থলে মারা যায় না হসপিটাল নিয়ে আসার পর? মারা যায়। ওরা কি দিয়ে আক্রমণ করলো আপনাদের উপর? ওরা লাঠি ডাঙা নিয়ে আসলো, তারপরে হাতিয়ারও নিয়ে আসলো। কি নাম তোমার? আমার নাম তখন বললাম। বাড়ি কোথায়? বাড়ি দুয়াইশুয়াই বাতানেরটারি। আমার বোনকে রাখতে গেছিলাম বন্ধুমার বাড়িতে, তো বোনকে বাড়ি ঢুকতে দিবে না, বাড়ি থেকে বাইরে করে দিয়েছে। আমার বোন জামাইরা। আচ্ছা। ওরা বাড়ি ঢুকতে দিচ্ছিল, আমার বোনকে করতেছে, টর্চার করতেছে আমাদের সামনে। আর আমাদের আমার কাকাতো বন্ধুমাইও গেছে, ও আটকাইলো, আবার ওকেও ধরে মারছে, আমাকে, আমার বাবাকে একদম পুরা একদম ইয়ে হয়েছে, পুরো আমাদেরকে একদম খেলাই। বোনকে কেন ঢুকতে দিচ্ছিল? আগে থেকে আমার বোনকে একটু টর্চার করে, বাড়িতে সেরকম অশান্তি হলে আমরা বারবার বলি যে একটু মোটামুটি আমার বোনের 6 বছর হলো বিয়ে হবে। 6 বছর 1 বছর ভালো ছিল, তারপর থেকে বাড়িতেও অশান্তি। আপনার বোনের শ্বশুর বাড়ি কোথায়? আমাদের বোনের শ্বশুর বাড়ি হচ্ছে দুয়াইশুয়াই। আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার। আপনাদের বাড়ি? আমাদের বাড়ি কুক্তিকাটা। আজকে এই বোনকে রাখাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। আমরা যিনি মারা গেছে উনি কে? বলতে পারলাম না। আচ্ছা, আপনাদের কয়জন আহত হয়েছে? আমি, আমার বাবা, আমার কাকাতো বোন জামাই। 3 জন আপনাদের? আমরা 3 জন ছিলাম ওদের বাড়িতে। বোনকে করে নিয়ে টাকা নিয়ে ওরা আমাকে ধরে। ঘটনাটি কি আপনার বোনের শ্বশুর বাড়িতে হয়েছে? ওদের বাড়িতে। বোনকে আমরা রাখতে গেছি, বাবা গেছে, আমি গেছি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম অলোক চাঁদ বর্মন। কি? অলোক চাঁদ বর্মন। অলোক চাঁদ বর্মন, বাড়ি কুক্তিকাটা। আর 2 জন যে আহত আছে? আমার বাবা। কি নাম? অনাথ চন্দ্র বর্মন। আমার কাকাতো বোন জামাই হচ্ছে বিশ্বজিৎ বর্মন। কেরিয়ার নিয়ে চিন্তিত? দ্বাদশের পর কি করবেন ভাবছেন? নার্সিং শিখুন
মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে। উন্নত পরিকাঠামোযুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে। মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, ফালাকাটা। কন্ট্যাক্ট 8900095200।